আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের মিড-এর আগ পর্যন্ত কোয়েরির মধ্যে আ দেখানো হয়েছিল সাবকোয়েরি পর্যন্ত, তাই না? সো থিওরিতে তো মনে হয় আমরা জয়েন দেখেছি। তো এই জয়েনের কাজটা আমরা একটু ল্যাবে দেখব আজকে। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলি। আপনাদের আ ২৬ তারিখে ২৬ তারিখে কি আপনাদের ক্লাস আছে? ও ২৬শে মার্চ, সরি ২৬ তারিখ তো স্বাধীনতা দিবস, সরি। তাহলে ২৫ তারিখে। ২৫ তারিখে তো আপনাদের অনলাইনে ক্লাস, তাই না? আচ্ছা, তাহলে ঐদিনে আপনাদের জন্য একটা সেশন আমি এরেঞ্জ করছি। মানে ওয়ান অফ মাই ফ্রেন্ড যে কিনা বর্তমানে সফটওয়্যার ডেভেলপার হিসেবে আছে আ আ কি বলে যেন একটা কনসালটেন্সি ফার্মে। তো সে আপনাদের একটা সেশন নিবে এই ডেটাবেজ এর উপর। ঠিক আছে? আমাদের একাডেমিক্স এ যেসব টপিক পড়ানো হয় এর বাইরে একটা টপিক সে আপনাদেরকে শোকেস করবে যে জিনিসটা ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস করা হয়। শ্রেডিং এর উপরে আরকি। সো ওই সেশনটা সবাই অ্যাটেন্ড করবেন। ঠিক আছে? অনলাইনেই হবে। ওই সেশনটা সবাই অ্যাটেন্ড করবে, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে? এটা একটু আপনাদেরকে জানায় রাখলাম। আমি আরো ডিটেইল গুলি বলে দিব। ঠিক আছে? অনলাইনে হবে। ঠিক আছে। মানে এই জিনিসটা হচ্ছে যে ইউজার ডেটা হ্যান্ডলিং নিয়ে একটা বিষয় আরকি। এটা আপনারা প্রজেক্টেও চাইলে ইমপ্লিমেন্ট করতে পারেন। দেখেন ওইদিন পড়াকো বা ইমপ্লিমেন্ট করে দেখাক, দেন আপনারা ভালো বুঝতে পারবেন আরকি। ঠিক আছে? আমরা তো মানে কি বলবো ইউনিভার্সিটি লেভেলে এমন প্রজেক্ট করি যে অনেক ছোটখাটো কর্নার কেস গুলি আমরা হ্যান্ডেল করি না। ইউজারের ইনপুট থেকে শুরু করে এভরিথিং। দেখা যায় যে আমরা অনেক গার্বেজ ইনপুট নেই আমাদের প্রজেক্টের মধ্যে বা দেখা যাবে যে আ মাল্টিপল ইউজার একসাথে কি বলে রেজিস্ট্রেশন করে ফেলতে পারতেছে। মানে প্যারালাল থ্রেড না হয়ে মানে একসাথে জিনিসটা কাজ করতেছে। সো অনেক ধরনের প্রবলেম অকার করতে পারে। এই ধরনের প্রবলেম গুলি হ্যান্ডেল করার জন্য অনেক ধরনের মেথড বা টেকনিক এপ্লাই করা হয়। ঠিক আছে? তো ওইগুলির মধ্যে একটা টেকনিক আপনাদেরকে আরকি দেখাবে ও আরকি। সো আমি সব ডিটেইল গুলি আপনাদেরকে Discord এ বলেন, BLC তে বলেন সব জায়গায় দিয়ে দিব। জাস্ট আপনারা টাইম মতো জয়েন করবেন। ঠিক আছে? ২৫ তারিখে অনলাইনে হবে, রাতের দিকে রাখার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। ঠিক আছে। তাহলে আচ্ছা, তো আমরা একটু জয়েনের বিষয়টা একটু দেখার ট্রাই করি। সো একটু নোট নাম কি জানি? হ্যাপেইন। সো আমরা জয়েনের বিষয়টা সেটের থ্রুতে দেখছিলাম, তাই না? তো আমরা কি জয়েন দেখছি? একটা দেখেছি হলো ইনার জয়েন। ইনার জয়েনের বিষয়টা কি ছিল? আমাদের ২ টা টেবিলকে যদি জয়েন করা হয়, তাহলে তাদের মধ্যে যে কমন ফ্যাক্টরটা থাকবে, সেইটুক পোরশনের ডেটা এই ইনার জয়েন আমাকে শো করবে। অন দ্যা আদার হ্যান্ড আমরা যখন জিনিসটা লেফট জয়েন এর ক্ষেত্রে হিসাব করছিলাম, লেফট জয়েন। সো আমরা লেফট সাইডের টেবিলের সম্পূর্ণ ডেটাটা নিবো এবং এর এগেইনস্ট এ রাইট সাইডে যতটুকু পরিমাণ ম্যাপ করা আছে ওইটুক ডেটা আমাকে শো করবে। আর যেইটুক ডেটা ম্যাপ করা নেই সেই সব জায়গায় আমাকে নাল শো করবে। আর রাইট জয়েন এর বিষয়টা ছিল এক্সাক্টলি লেফট জয়েন এর উল্টা। সেটা হলো রাইট সাইডের হোল ডেটা নিবে আর লেফট সাইডের হলো যেটুক পোরশন ম্যাপ করা আছে ওইটুক পোরশনের ভ্যালু রাখবে। আরেকটা দেখেছিলাম হলো ক্রস জয়েন। ক্রস জয়েন কি করে? আমাকে ফুল ডেটা বা ফুল মানে অল পসিবল কম্বিনেশন অফ টাপলস আমাকে রিটার্ন করে দেয়। তাই না? তো এই ৪ টা জয়েনই মেইনলি আমরা আজকে দেখব। আরেকটা আছে আউটার জয়েন, ওইটাও ফুল জয়েন, ওইটাও দেখার ট্রাই করব। তো দেখি। সো ধরেন আমার কাছে একটা নেশন টেবিল আছে আর একটা হলো রিজিয়ন টেবিল আছে। আমরা দেখি এখানে নেশন টেবিলে কি দেওয়া আছে। সো নেশন টেবিলে আমাদেরকে নেশন আইডি, নেম, রিজিয়ন আইডি আর পপুলেশন গুলি দিয়ে দেওয়া আছে। এখন এটার মধ্যে আমরা দেখতেছি এই ১১ টা কান্ট্রির সবগুলি ডেটা ফিল আপ করা আছে। সবগুলি ডেটা বলতে কি? নেশন আইডি দেওয়া আছে, নেম দেওয়া আছে, রিজিয়ন আইডি দেওয়া আছে, পপুলেশন দেওয়া আছে। বাট অন দ্যা আদার হ্যান্ড এই আর্জেন্টিনা অ্যান্ড বলিভিয়া এই লাস্টের ২ টা ডেটা আছে এটার রিজিয়ন আইডি গুলি মেনশন করা নাই। ঠিক আছে? সো এই টেবিলে এই কয়েকটা জিনিস আছে। অন দ্যা আদার হ্যান্ড আমাদের রিজিয়ন নামের একটা টেবিল আছে। এই রিজিয়নের মধ্যে আমরা কন্টিনেন্ট গুলিকে ডিফাইন করছি যে রিজিয়ন আইডি দেওয়া আছে এবং এদের
নামগুলি দেওয়া আছে। রিজিয়নগুলির নাম আমি দিয়ে রাখছি। তো এখন আমি যদি চাই এই ২ টা টেবিলের মধ্যে জয়েন অপারেশন পারফর্ম করতে। কেন পারফর্ম করব? আমি চাচ্ছি যে কোন কান্ট্রি কোন রিজিয়ন এ আছে এটা রিজিয়ন আইডি দিয়ে ডিফাইন করা আছে। বাট আমি রিজিয়নের নাম সহ দেখতে চাচ্ছি। এখন রিজিয়নের নাম তো আমার নেশন টেবিলের ভিতরে নাই। রিজিয়নের নামটা আছে হলো আমার রিজিয়ন টেবিলের ভিতরে। সো অবশ্যই আমি যদি একটা টেবিলের মধ্যেই একটা নেশনের আইডি, নেশনের নাম এবং নেশনের রিজিয়ন আইডি, পপুলেশন এবং রিজিয়নের নাম দেখতে চাই, অবশ্যই আমাকে এই ২ টা টেবিলকে মার্জ করতে হবে। সো এই মার্জিং এর কাজটা আমরা গতবার মানে মিড এর আগে করেছিলাম হলো সাব কোয়েরির মাধ্যমে, মানে নেস্টেড কোয়েরির মাধ্যমে। একটা কোয়েরির ভিতরে আরেকটা কোয়েরি দিয়ে। সো এটার মানে সাব কোয়েরির কনসেপ্টটা মেইনলি আসছে হলো জয়েন এর পরে। সো আমরা দেখি জয়েন এর কাজ মানে জয়েন অপারেশনটাকে ইউজ করে কিভাবে আমরা ২ টা টেবিলকে মার্জ করতে পারি। ঠিক আছে? একটু হোল্ড করবেন, আমার একটা কল এসেছে। সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা জয়েন এর কাজটা করি। এখন আমরা ফার্স্টে ধরেন ইনার জয়েন অপারেশনটা করব। সো ইনার জয়েনের মেইন কনসেপ্টটা কি ছিল? যে ২ টা টেবিলের মধ্যে যেইসব কমন ফ্যাক্টরটা আছে, মানে আমরা অবশ্যই ২ টা টেবিলকে যখন মার্জ করতে যাব, তখন এদের মধ্যে কোন আ ফিচার বা কোন অ্যাট্রিবিউটটা আমার কমন এটা আগে দেখতে হবে। দেখেন, এই টেবিলের মধ্যে নেশন টেবিলের মধ্যে রিজিয়ন আইডি বলে একটা জিনিস আছে, আবার এই টেবিলের মধ্যেও রিজিয়ন আইডি বলে একটা জিনিস আছে। সো আমরা চাইলে এই ২ টা টেবিলকে মার্জ করার সময় এই ২ টাকে অ্যাজ আ কমন ফ্যাক্টর হিসেবে আমরা মার্জ করতে পারি। এখন কমন ফ্যাক্টর আইডেন্টিফাই করার ওয়ে কি? কমন ফ্যাক্টর আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে, যদি আপনি ফরেন কি দিয়ে মার্জ করেন তাহলে ওইটা অবশ্যই একটা কমন ফ্যাক্টর, ওইটাকে আপনারা ইউটিলাইজ করতে পারেন। আদারওয়াইজ যদি ফরেন কি না হয়, যেমন একটা জিনিস দেখেন, নেশন আইডিরও ডেটা টাইপ হলো আপনার ইন্টিজার, আবার রিজিয়ন আইডিরও ডেটা টাইপ হলো ইন্টিজার। আপনারা কিন্তু চাইলে রিজিয়ন আইডি এবং নেশন আইডিও মার্জ করতে পারেন। এটা হয়তো ফিজিবল না বা কোনো ধরনের মিনিং বেয়ার করবে না, বাট আপনারা চাইলে মার্জ করতে পারবেন। বাট আপনি কি নেমের সাথে রিজিয়ন আইডি মার্জ করতে পারবেন? নো, পারবেন না। কারণ এদের ডেটা টাইপ ভিন্ন। ঠিক আছে? সো আমাদের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যেটা মানে কি বলবো যে মিনিংফুল ভাবে মার্জ করা, সেটা হলো আমরা রিজিয়ন আইডির এই যে নেশন টেবিলের রিজিয়ন আইডির এগেইনস্টে রিজিয়ন টেবিলের রিজিয়ন আইডি মার্জ করব। ঠিক আছে? তো দেখি এটা কিভাবে করা যায়। প্রথমে দিই সিলেক্ট। এখন কি ডেটা দেখবো এটা আমি পরে লিখতেছি। ঠিক আছে?
তো সিলেক্ট আমরা ধরে নিই আপাতত আমরা জাস্ট দেখব হলো যে নেশন টেবিলের নেশনের নামটা দেখব। নেশন নেশন টেবিলের পপুলেশনটা দেখব। আর আমরা মার্জ করতেছি কার সাথে? রিজিয়ন টেবিলের সাথে। আমরা রিজিয়নের নামটা দেখব। রিজিয়ন টেবিলের রিজিয়ন নাম দেখব। সো আমরা ২ টা টেবিলকে মার্জ করার পরে ওই ২ টা টেবিলে কি অ্যাট্রিবিউট আছে? এখানে আছে ৪ টা, এখানে আছে ২ টা। টোটাল ৬ টা অ্যাট্রিবিউট আছে। এই ২ টা টেবিলকে মার্জ করে আমরা এই ৬ টা থেকে এই ৩ টা অ্যাট্রিবিউট দেখব। ঠিক আছে? তো এটা সিলেক্ট করলাম আগে। এরপর লিখব ফ্রম। আমরা যখন ইনার জয়েন করব তখন আমাদের ফ্রম এর পর কোন টেবিল আবার ইনার জয়েন লেখার পর কোন টেবিল এই জিনিসের কোনো সিকোয়েন্স মেইনটেইন করতে হবে না। কিন্তু আমরা যখন লেফট বা রাইট জয়েন করব তখন আমাকে একটা পার্টিকুলার সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। আচ্ছা এটা পরে দেখব। সো আমরা ২ টা টেবিলকে মার্জ করব। ফ্রম দিয়ে একটা টেবিলের নাম লিখব। ধরেন আমি লিখতেছি নেশন। ঠিক আছে? এরপর আমি কোন ধরনের জয়েন করতে যাচ্ছি ওই কিওয়ার্ডটা লিখব। সো আমি ইনার জয়েন করতে যাচ্ছি। ইনার জয়েন। এরপর আমি কোন টেবিলের সাথে আমার এই নেশন টেবিলটাকে মার্জ করতে যাচ্ছি ওইটা আমার লিখতে হবে। তো কোন টেবিলের সাথে করতে যাচ্ছি? রিজিয়ন টেবিলের সাথে। রিজিয়ন। ওকে। এরপর ২ টা টেবিলের মাঝে কমন ফ্যাক্টর বা ব্রিজ হিসেবে কে কাজ করতেছে, কোন অ্যাট্রিবিউটটা কাজ করতেছে এটাকে আমার মেনশন করতে হবে। সো নেশন টেবিলের মধ্যেও আমার রিজিয়ন আইডি আছে, রিজিয়ন টেবিলের মধ্যেও আমার রিজিয়ন আইডি আছে। সো এই জিনিসটা আমার ব্রিজ হিসেবে কাজ করতেছে বা কমন ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। সো এই কন্ডিশনটা আমরা দিব এইভাবে অন nation dot region id is equal to region dot region id। ঠিক আছে? তো এটা হলো আমার সিম্পল একটা ইনার জয়েনের কোয়েরি। এখন আমরা এটা যদি গো দেই তাহলে দেখেন নেম গুলি শো করতেছে, কান্ট্রির নেম গুলি শো করতেছে, এর করসপন্ডিং পপুলেশন শো করতেছে এবং এর করসপন্ডিং রিজিয়নের নামগুলি আমার শো করতেছে। এখানে দেখেন নেশন টেবিলের মধ্যে অনলি রেশন আইডি ছিল। বাট আমরা যখন ২ টা টেবিলকে মার্জ করছি এবং কন্ডিশন দিয়ে দিছি যে আমরা এই ২ টাকে কমন ফ্যাক্টর হিসেবে ধরে কাজ করতে চাচ্ছি, তখন দেখেন যে সে আমাকে ওই কান্ট্রির রিজিয়নের নাম সহ সে আমাকে রিটার্ন করতেছে। তো এখানে বিষয় দেখেন আমাকে কি সব কান্ট্রির ইনফরমেশন এখানে রিটার্ন করা হইছে? ব্রাজিল পর্যন্ত রিটার্ন করা হইছে। তো আমরা এখানে যদি যাই দেখেন ব্রাজিল পর্যন্ত রিটার্ন করা হইছে। বাট অ্যাডিশনাল আমার আর্জেন্টিনা ছিল, বলিভিয়া ছিল। ঠিক আছে? আর্জেন্টিনাও ছিল, বলিভিয়াও ছিল। কিন্তু আর্জেন্টিনা এবং বলিভিয়ার ডেটা আমার এখানে শো করা হয়নি। কেন শো করা হয়নি বলতে পারবেন? এক্সাক্টলি। এক্সাক্টলি। তো আমরা একটু আগে দেখলাম যে আমরা যখন ইনার জয়েন করব ২ টা টেবিলের মধ্যে যেসব টাপল গুলা কমন মানে আমরা যে ব্রিজটা ক্রিয়েট করছি এই ব্রিজের সাথে ম্যাপ করে অনলি ওই কমন ফ্যাক্টর গুলিকে সে আমাকে আউটপুটে শো করবে। তো এখানে আমরা যখন দেখব যে আর্জেন্টিনা এবং বলিভিয়ার কোনো ধরনের রিজিয়ন আইডি নাই তখন কি সে রিজিয়নের সাথে জিনিসগুলোকে ম্যাপ করে রিজিয়নের নাম আমাকে শো করতে পারবে? পারবে না। দ্যাটস ওয়াই এখানে আমার এই ভ্যালু গুলি আসে নাই। বুঝতে পারছেন সবাই? ইনার জয়েনের কাজটা বুঝতে পারছেন? ওকে। সো আমার কথা মানে এই পর্যন্ত তো কাজ হলো। এখন আপনাদের কোয়েশ্চেন হইতে পারে যে স্যার আমরা কি এটার মধ্যে ওয়্যার দিয়ে আরো কন্ডিশন মানে মাল্টিপল কন্ডিশন কি আমরা চাইলে এড করতে পারবো? ইয়েস আমরা পারবো। ধরেন এখানে আমাকে এইসব ডেটা আমাকে রিটার্ন করতে। এখন আমি বলতে চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে আমাকে ডেটা রিটার্ন করতে ঠিক আছে বাট আমি দেখতে চাচ্ছি যে এদের মধ্যে এই পপুলেশনের মধ্যে হাইয়েস্ট পপুলেশন কার আমি তাকে দেখতে চাচ্ছি। সেই কান্ট্রিকে আমি দেখতে চাচ্ছি। তো হাইয়েস্ট পপুলেশনের জন্য আমরা কি করতে পারি? অর্ডার বাই অর্ডার বাই পপুলেশন নেশন ডট পপুলেশন। ঠিক আছে? আমি হাইয়েস্ট যে তাকে দেখতে চাচ্ছি। তাহলে অর্ডার বাই পপুলেশন দেন হলো আপনার ডিসেন্ডিং অবশ্যই দিতে হবে। ডিসেন্ডিং 1 সরি ডিসেন্ডিং আর হলো লিমিট 1। তাহলে এই যে আমাকে ডেটাগুলি মার্জ করে দেখাইছে এদের মধ্যে থাকা হাইয়েস্ট পপুলেটেড কান্ট্রি হচ্ছে চায়না এবং এটা এশিয়াতে অবস্থিত। ঠিক আছে? এভাবে চাইলে আপনারা কন্ডিশন এড করতে পারবেন।
আপনারা যদি বলতে চান যে, "না স্যার আমরা এখানে এভাবে মানে এই কন্ডিশন দেখব না, আমরা দেখতে চাচ্ছি কোন ধরনের এগ্রিগেট কন্ডিশন আমরা দেখব।" হ্যাঁ, বলেন, বলেন, বলেন। রিজিওন নেম স্টার্টস উইথ এ, তাই না? এটা হলো আপনাদের এভাবে। তো where রিজিওন নেম কোথায় আছে? রিজিওন টেবিলে আছে। রিজিওন ডট নেম, তারপরে হলো লাইক, লাইক এ দিয়ে স্টার্ট হবে। এরপর আপনার যেটা নয় সেটা হবে। আচ্ছা, সরি পার্সেন্টেজ। কই গেল? ওয়াইল্ড কার্ড কই? ওয়াইল্ড কার্ড। তো আমি যদি গো দেই, তাহলে যেগুলি এ দিয়ে স্টার্ট হইছে ওইগুলি আমাকে শো করতেছে। ঠিক আছে? বুঝছেন? লাইক, তারপরে এ দিয়ে বুঝাচ্ছি এ দিয়ে স্টার্ট হচ্ছে। এরপর এটাকে আমরা বলতেছি হলো ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড বলতে বোঝানো হচ্ছে যে এর পরে যেকোনো কিছু হইতে পারে। ঠিক আছে? এরপরে যেকোনো কিছু হইতে পারে। যদি আপনি চান যে আমাকে এ দিয়ে শেষ করব, এমন কোন কিছু আমি দেখতে চাচ্ছি, তাহলে আমরা এই ওয়াইল্ড কার্ডের পরে আমরা এ দিতে পারি। এমন যদি চান যে আমরা এ দিয়ে শুরু হবে, এ দিয়ে শেষ হবে, এমন রিজিয়নের নাম আমি দেখতে চাচ্ছি, তাহলে এরকম হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে। ওকে। এবং এটার মধ্যেও কিন্তু আপনারা চাইলে গ্রুপ বাই, অর্ডার বাই এই সবকিছুই মোটামুটি করতে পারবেন। বুঝতে পারছেন? তো গেল। আচ্ছা। তো আমার ডেটা ছিল এমন। ঠিক আছে? ডেটা ছিল আমার এমন। এখন কথা হচ্ছে আমি যদি চাই যে এমন ডেটা দেখতে যেখানে আমার নেশন টেবিলের সব ডেটা থাকবে এবং এদের সাথে ম্যাপ করা রিজিয়ন টেবিলে যা আছে ওইগুলি থাকবে, যেগুলো ম্যাপ করা নাই সেগুলিকে আমি নাল রাখবো। সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? সেক্ষেত্রে আমরা লেফট জয়েন অথবা রাইট জয়েন ইউজ করতে পারি। তো লেফট জয়েন এর কনসেপ্টটা কি ছিল? লেফট জয়েন এর কনসেপ্টটা কি ছিল? আমরা যেই টেবিলটাকে লেফটে ডিক্লেয়ার করব, সেই টেবিলের সম্পূর্ণ ডেটা সে আমাকে শো করবে এবং যেই টেবিলের সাথে মার্জ করব, অর্থাৎ যেই টেবিল আমার রাইটে থাকবে, সেই টেবিলের মধ্যে যতটুক ডেটা আমার লেফটের সাথে ম্যাপ করা আছে, ওইটুক ডেটা শো করবে। আর যেগুলি ম্যাপ করা নাই সেই ক্ষেত্রে আমাকে নাল শো করবে। এটা আমার লেফট জয়েনের কনসেপ্ট। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি ইনার জয়েনের জায়গায় জাস্ট লেফট জয়েন এখানে কল করি, তাহলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। আমি যদি এখানে গো দেই, তাহলে দেখেন এখন সে আমাকে আর্জেন্টিনা এবং বলিভিয়ার আইডি শো করতে, মানে বলিভিয়ার ইনফরমেশন শো করতেছে। বাট আমাদের ওদের যে রিজিয়নের নাম সেটা নাল দেখাচ্ছে। কারণ কি? তাদের রিজিয়ন আইডি ডিফাইন্ড না। তো সেই জন্য সে কোন ধরনের এখানে ম্যাপিং খুঁজে পাচ্ছে না। ঠিক আছে? বুঝতে পারছেন? লেফট জয়েনের বিষয়টা বুঝতে পারছেন এভরিওয়ান? আচ্ছা। আচ্ছা বলেন তো, আমি যদি এখানে রাইট জয়েন দেই, এখানে যদি আমি এখানে কি কোন ধরনের চেঞ্জ আসবে? চেঞ্জ আসবে না। কারণ কি? আমরা যখন এই সেটের মধ্যে দেখতেছি, আমরা বুঝতে পারতেছি এটা হয়তো লেফট টেবিল, এটা হয়তো রাইট টেবিল। বাট এখানে ডিক্লারেশন এর সময় আমরা লেফট আর রাইট কি দেখতেছি? ডিক্লারেশন এর উপরে জিনিসটা ডিফাইন করতেছে না। আমরা যেভাবে ডিফাইন করতেছি। তো আমি যদি এখন রাইট জয়েন দেই, তাও আমাকে সেম ডাটা তো দেওয়ার কথা। সমস্যা কি হইলো? একটু দাঁড়ান তো। রাইট জয়েন, আমি যদি এটা চেঞ্জ করে দেই। ও আচ্ছা, আমি একটু ভুল বলছিলাম তাইলে। My bad. আচ্ছা, আমি ক্লাসে তাহলে একটু ভুল বলছিলাম। রাইট জয়েন এর ক্ষেত্রে আমাদের আচ্ছা লেফট জয়েন এর মধ্যে যাই, আমি ব্যাকে যাই। আচ্ছা, লেফট জয়েন এর মধ্যে আমরা ফ্রম এর মধ্যে যেটাকে ডিক্লেয়ার করি সেইটা লেফট টেবিল হিসেবে কাউন্ট করা হয়। কিন্তু
আমরা যখন জিনিসটাকে রাইট দিয়ে ডিফাইন করব, তখন আমাদের ডমিন্যান্ট টেবিল হিসেবে কাউন্ট করা হবে হইলো রাইট জয়েনের পরে আমরা যেটাকে ডিক্লেয়ার করব সেটাকে। ঠিক আছে? ক্লাসে এটা মনে হয় আমি একটু ভুল বলছিলাম। এটা একটু কারেকশন করে নেন। আমি যদি এখন গো দেই। ইয়েস। সো যেটা বলতেছি যে আমরা যদি লেফট লিখি, লেফট জয়েন। আমরা যদি লেফট জয়েন লিখি তাহলে আমরা ফ্রম এর পরে যেই টেবিলটাকে ডিক্লেয়ার করব সেইটা আমার লেফট টেবিল হিসেবে কাউন্ট হয়। ঠিক আছে? মানে ডমিন্যান্ট টেবিল যেটার ফুল ডেটা আমার শো করব। কিন্তু আমরা যখন লেফটের জায়গায় রাইট জয়েন নিয়ে কাজ করব, তখন রাইট জয়েনের পরে আমরা যেই টেবিলটাকে মেনশন করব সেইটা আমার ডমিন্যান্ট টেবিল হিসেবে কাউন্ট হয়। ঠিক আছে? বুঝতে পারছেন? আমি ক্লাসে একটু ভুল বলছিলাম। এই জিনিসটা একটু কারেক্ট করে নিয়েন। ঠিক আছে? তো এইজন্যই ল্যাব ক্লাস দরকার। ওহ! তো দেখেন এখন আমি যদি গো দেই তাহলে আমাকে সেম ম্যাপিংটাই শো করতেছে বাট রাইট জয়েন দিয়ে আমরা করছি। লেফট জয়েনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? আমাকে আর্জেন্টিনা এবং বলিভিয়া শো করতেছিল। কিন্তু আমরা যখন সেম কাজটাই রাইট জয়েন দিয়ে করতেছি তখন আমাকে শো করতেছে না। কারণ কি? রাইট জয়েন দেওয়ার কারণে রিজিয়ন টেবিলটাকে আমাকে ডমিন্যান্ট টেবিল হিসেবে কাউন্ট করা হলো। তো সে কি করলো? ডমিন্যান্ট টেবিল হিসেবে যেহেতু কাউন্ট করা হয়েছে সে হলো নিজের সব ডাটা রাখছে এবং লেফট টেবিলের যতটুক ডেটা তার ডেটার সাথে মানে রাইট ডেটার সাথে ম্যাপ করে ওইটুক ডেটাকে সে রাখছে। আর যেটুক পোর্শন ম্যাপ করে না সেইটুক পোর্শনকে সে রাখে নাই। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি দেখা হইলো আমাদের ক্রস বা কেস, তাই না? এর আগে আরেকটা জিনিস দেখাই। কি বলে জানি আপনার ফুল জয়েন বলে একটা জিনিস আছে। এই জিনিসটা একটু দেখাই। এর আগে আমরা এখানে যে কাজটা করব সেখানে আমরা একটা ডেটা এন্ট্রি করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। কত পর্যন্ত এড করা আছে? ৬ পর্যন্ত আছে মনে হয়। ৭ দিলাম আর হলো ঠিক আছে? আমার এখানে নর্থ আমেরিকা বলে একটা ডেটা এড করা হইলো। অন দ্যা আদার হ্যান্ড নর্থ আমেরিকান কি কোন কান্ট্রি এক্সিস্ট করতেছে? নর্থ আমেরিকান কোন কান্ট্রি নাই। অন দ্যা আদার হ্যান্ড এখানে আমার আর্জেন্টিনা এবং বলিভিয়ার কোন ধরনের রিজন মেনশন করা নাই। তো এখন ধরেন আমি এই ২ টা টেবিলের মধ্যে একটা জয়েন অপারেশন করতে যাই, সেটাকে আমি বলছি হলো ফুল আউটার জয়েন। ঠিক আছে? ফুল আউটার জয়েন করতে যাচ্ছি। ঠিক আছে? তাহলে আমি এখন যদি গো দেই হুম, এভাবে নিউরাল সিনট্যাক্স এবং ম্যানুয়াল ফুল শুধু ফুল জয়েন হবে নাকি তাহলে? unknown column nation dot name মানে field is select nation dot name comma nation dot population comma from from nation uploaded join কোথাতে করছে region যদি করি on dot region id equal to region dot region id কোনটা কি বলতেছে
এটা তো ঠিকই আছে। এটা সমস্যা কই হইতেছে? এটা সমস্যা হচ্ছে you have an error in the check the manual of the correct. MySQL কি আউটার জয়েন সাপোর্ট করে না নাকি? MySQL সাপোর্ট করে না? ধ্যাৎ। আচ্ছা, ফুল জয়েন, ফুল আউটার জয়েন এর কনসেপ্টটা হচ্ছে, তাহলে একটু আপনাদের এটা দিয়ে দেখাই। ফুল আউটার জয়েন এর কনসেপ্টটা হচ্ছে, ধরেন আপনার কাছে আ কি বলে, আচ্ছা এইখান থেকে দেখি, টেবিল থেকে দেখি। এখানে আপনার কাছে দেখেন আর্জেন্টিনা এবং বলিভিয়ার কোন ধরনের রিজিয়ন আইডি মেনশন করা নাই। ঠিক আছে? আর এখানে আপনার রিজিয়ন আইডি 7 এ নর্থ আমেরিকা আছে, বাট এই টাইপের কোন ধরনের কান্ট্রি এক্সিস্ট করতেছে না। সো ফুল আউটার জয়েন আমাকে যে কাজটা করে দেখাবে সেটা হলো, সে সব ধরনের ডেটাই মানে আউটপুটে আমাকে শো করবে। ঠিক আছে? সব ধরনের ডেটা কিভাবে সে আমাকে আউটপুটে শো করবে? যেগুলি ম্যাচ করতেছে সেগুলিকে তো সে নরমালি আগের মতো শো করবে। ঠিক আছে? যেগুলি ম্যাচ করতেছে সেগুলিকে সে নরমালি আমাকে আগের মতো শো করবে। কিন্তু যেগুলি ম্যাচ করতেছে না সেইগুলির জন্য সে কলাম ক্রিয়েট করবে এবং যেই জায়গাগুলি ফাঁকা সেই জায়গাগুলি সে আমাকে শো করবে। কিভাবে? দেখেন আমি এখানে যদি ইনার জয়েন দেই, ইনার জয়েন দিই, তাহলে এগুলি হলো ম্যাপড ভ্যালু গুলি সে আমাকে শো করতেছে। ঠিক আছে? সো এটার মধ্যে আনম্যাপড কি কি আছে? আনম্যাপড আছে হলো আমার আর্জেন্টিনা আর বলিভিয়া। এই দুইটা ডেটাও সে আমাকে শো করবে যে আর্জেন্টিনা পপুলেশন নাল, বলিভিয়া পপুলেশন নাল। এটা সে আমাকে শো করবে। আবার উল্টা দিকে আমার এই নর্থ আমেরিকা যেটা আছে এটাও কি আনম্যাপড না? মানে এই রিজিয়নের কি কোনো কান্ট্রি আছে? এই রিজিয়নের কিন্তু কোনো কান্ট্রি নেই। তখন সে এই ডেটাটাকেও কিভাবে শো করবে? ধরেন আপনার কি, কি ছিল? পপুলেশন, নেম, পপুলেশন আর হলো রিজিয়ন নেম। তো নর্থ আমেরিকার জন্য সে এখানে এনএ শো করবে এবং একটা টাপল শো করবে যেখানে এই দুইটা জিনিস নাল থাকবে। ঠিক আছে? বুঝতে পারছেন? ইউনিয়ন করে যেটা হয় এক্স্যাক্টলি সেটা হয়। লেফট জয়েন এবং রাইট জয়েন ইউনিয়ন করে যেটা হয় সেটাই হলো আমার ফুল জয়েন। এটা কিন্তু ক্রস জয়েন না। ক্রস জয়েনে আমাকে অল পসিবল কম্বিনেশন শো করে। ঠিক আছে? এখানে আমাকে ওই পার্টিকুলার টাপলটা খালি শো করতেছে। তো এটা যদি আমরা একটু দেখি, so এটাকে কিভাবে দেখানো যায়? ইউনিয়ন করে দেখানো যায় কি? ফ্রম এটা। ঠিক আছে? এটা হলো আমার ফুল জয়েন। ঠিক আছে? ফুল জয়েনের কনসেপ্টটা বুঝতে পারছেন? এভরিওয়ান? সো এরপর যে জিনিসটা বাকি থাকে সেটা হলো আমাদের লাস্ট যে জয়েনটা আমাদের প্রয়োজন হবে সেটা হলো ক্রস জয়েন। ক্রস জয়েন হইলো মানে আমরা যে রিলেশনাল অ্যালজেব্রার ভিতরে কার্টেসিয়ান প্রোডাক্ট পড়ছিলাম ওইটারই কুয়েরি ভার্সন আরকি মেইনলি। তো এই ক্ষেত্রে আমরা যদি ক্রস জয়েন করি একটু দেখি কেমন দেখায়। সিলেক্ট নেশন ডট নেম কমা নেশন ডট কি সমস্যা, পপুলেশন কমা রিজিয়ন
ডট নেম। ঠিক আছে? তো এরপর ফ্রম টেবিলের নাম দিলাম নেশন, লাস্টে জাস্ট দিব ক্রস জয়েন, ক্রস জয়েন নেশন, আরেকটা কি ছিল, রিজিয়ন। জাস্ট একটু লিখলেই আমার ক্রস জয়েনের কাজ শেষ। এখানে কি আমাদেরকে ওই ব্রিজ করার জন্য কি কোন ধরনের অ্যাট্রিবিউট কে কন্ডিশনের থ্রুতে দেখাতে হবে অন দিয়ে? না। ক্রস জয়েনের কনসেপ্টটা কি ছিল? ক্রস জয়েনের কনসেপ্টটা ছিল হলো সে আমাকে অল পসিবল কম্বিনেশন শো করবে। সেটের ভিতরে থাকা অল পসিবল কম্বিনেশন সে আমাকে শো করবে। সো এখানে আমাকে কোনটা ইকুয়াল টু কোনটা এটা আমাকে আলাদা করে বলে দিতে হবে না। সো আমি যদি গো দেই তাহলে দেখেন অল পসিবল কম্বিনেশন সে আমাকে শো করতেছে। বাংলাদেশের এগেইনস্টে সে এশিয়া ম্যাপ করছে, বাংলাদেশের এগেইনস্টে ইউরোপ ম্যাপ করছে, বাংলাদেশের এগেইনস্টে আফ্রিকা ম্যাপ করছে, বাংলাদেশের এগেইনস্টে আমেরিকা ম্যাপ করছে। ঠিক আছে? অল পসিবল কম্বিনেশন শো করতেছে। এই ক্রস জয়েন থেকেই পরে ডিরাইভ করে আমার লেফট জয়েন, রাইট জয়েন এইসব জিনিস আনা হয়। ঠিক আছে? আমরা যদি এটার মধ্যে জাস্ট একটা কন্ডিশন দিয়ে দিই where nation dot region id is equal to region dot region id, তাহলে দেখেন তাহলেই আমার এটা ইনার জয়েন হয়ে যাচ্ছে, তাই না? তো মানে এই ক্রস জয়েন ছিল বেস। ঠিক আছে? এই বেস থেকে পরে ডিরাইভ করে মানুষদের প্রয়োজন অনুসারে অন্যান্য জয়েন অপারেশন গুলিকে ডিরাইভ করে এনেছে। ঠিক আছে? আর এই জয়েন কি আমাদের নরমালি এভাবেই আসবে যে আমরা জাস্ট একটা ২ টা টেবিল দিয়া দিবে। ওই ২ টা টেবিল দিয়ে বলল যে জয়েন অপারেশন পারফর্ম করো। না, ওইটার মধ্যে আমাদের অনেকগুলি কন্ডিশন থাকবে। এগ্রিগেট ফাংশন থাকবে, এভরিথিং থাকবে। ওইখান থেকে আমার জয়েন ইউজ করে ওই এগ্রিগেট ফাংশন বলেন বা ওই ধরনের কন্ডিশন ইউজ করে বলেন দেন আমাদের কোয়েরি গুলাকে পারফর্ম করতে হবে। ঠিক আছে? ও আচ্ছা, একটা জিনিস যে আপনাদের তখন বললাম সেটা হলো যে ধরেন আ লেফট জয়েন রিজিয়ন অন নেশন ডট। আচ্ছা, তো আপনাদেরকে আমি বলছিলাম যখন আমরা জয়েন্ট পারফরম্যান্স করব তখন আমরা মেইনলি ফরেন কি গুলাকে ইউজ করতে পারি অন দিয়ে, মানে কি বলবো, ব্রিজিং ফ্যাক্টর হিসেবে। কিন্তু আমরা যদি ফরেন কি গুলোকে ইউজ না করি আমরা চাইলে কিন্তু অ অন্যান্য অ্যাট্রিবিউট গুলাকেও ব্রিজিং ফ্যাক্টর হিসেবে ইউজ করতে পারি যদি তাদের ডেটা টাইপ ম্যাচ করে। ঠিক আছে? হয়তো মিনিং বেয়ার করবে না বাট আমরা ইউজ করতে পারি। যেমন আমি বলতে যাচ্ছি এখন যে নেশন আইডি ইকুয়াল টু রিজিয়ন আইডি। যাদের নেশন আইডি এবং রিজিয়ন আইডি সমান ওইসব ডেটাগুলি তুমি আমাকে শো করো। তো আমরা চাইলে এখানে অন নেশন আইডি ইকুয়াল টু রিজিয়ন ডট রিজিয়ন আইডি কিন্তু দিতে পারি। এটা হয়তো কোনো মিনিং বেয়ার করে না বাট আমরা চাইলে দিতে পারবো। এখন যদি গো দেই তাহলে দেখেন এখানে যাদের ডেটাগুলি ম্যাচ করছে ওইসব ডেটাগুলি জাস্ট আমাকে শো করছে। এটার আরো ভালো উদাহরণ হবে যদি আমরা এমনে দিই। নেশন আইডি, আ নেশন নেম, আর হলো রিজিয়ন আইডি, রিজিয়ন এমনে যদি দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এবার দেখেন। সো যাদের নেশন আইডির সাথে রিজিয়ন আইডি ম্যাচ করছে ওইসব ডেটার নাম সে আমাকে শো করছে। বাট যাদের ক্ষেত্রে ম্যাচ করে নাই সেক্ষেত্রে সে আমাকে নাল শো করছে। ঠিক আছে? এখন আমরা যদি এই জায়গায় যে ইনার জয়েন পারফর্ম করি আরো ভালো বুঝবেন তাহলে দেখবেন অনলি যেসব নেশন আইডির সাথে রিজিয়ন আইডি ম্যাচ করছে ওদের ডেটাই খালি আমাকে শো করতেছে। দেখছেন? তো আমরা চাইলে মার্জ করতে পারি। মানে ডিফারেন্ট অ্যাট্রিবিউট কেও ব্রিজিং ফ্যাক্টর হিসেবে ইউজ করতে পারি। কিন্তু হয়তো তারা কোন ধরনের মিনিং বেয়ার করবে না। সো আমরা মিনিংফুল ওয়েতেই অ্যাট্রিবিউট গুলাকে মার্জ করার চেষ্টা করব। ঠিক আছে? এখন আপনাদের আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার এখানে আমরা নেশনের রিজিয়নের আইডি এগেইনস্ট এ রিজিয়ন আইডি মেনশন করছি, মানে ম্যাচ করছি। আমার কাছে যদি আরো অনেক অ্যাট্রিবিউট থাকতো যেটা এই টেবিলের সাথে মার্জ করার মতো থাকে,
ওইগুলি কি আমরা এন্ড বা অর দিয়ে এড করতে পারবো? ইয়েস, আমরা এখানে চাইলে এন্ড অথবা অর দিয়ে আরো কন্ডিশন মানে আরো ব্রিজিং ফ্যাক্টর এড করতে পারবো। ঠিক আছে? যেমন অর নেশন ডট নেশন আইডি ইকুয়াল টু রিজিয়ন ডট রিজিয়ন আইডি। ঠিক আছে? দিতে পারবো। চাইলেই আমরা দিতে পারবো। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? এভরিওয়ান? ওকে। সো আপনাদের বেসিক কোয়েরির যে স্ট্রাকচার গুলা সেগুলি মোটামুটি শেষ। তো আমরা বেসিক যা যা দেখছি, সাব কোয়েরি দেখছি, জয়েন দেখছি, এই সবগুলা জিনিস আপনাদের ইয়ার মধ্যে কি বলে জানি প্রজেক্টের মধ্যে থাকতে হবে কিন্তু। ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। যত প্রকার কোয়েরি আজকে দেখানো আজকে না ঠিক মানে ডে 1 থেকে আজকে পর্যন্ত জয়েন পর্যন্ত যত প্রকার কোয়েরি দেখানো হয়েছে এগুলি আমি সবগুলি আপনাদের প্রজেক্টে কিন্তু সার্চ করব যে আপনাদের এইসব কন্ডিশন ম্যাচ করা হয়েছে নাকি। ক্রাউড অপারেশন তো মাস্ট থাকবেই। এছাড়া আপনাদের সাব কোয়েরি থাকতে হবে, জয়েন থাকতে হবে, অ্যাগ্রিগেট ফাংশন থাকতে হবে, এভরিথিং থাকতে হবে। ঠিক আছে? ওই জিনিসটা তাহলে একটু এনশিওর করবেন আপনাদের প্রজেক্টের মধ্যে। আর আপনাদের এই তো এখানে হলো প্রেজেন্টেশনের গাইডলাইন দিয়ে দেওয়া আছে। তাও একটু আমি গো থ্রু করে দিই। ফার্স্ট একটা টাইটেল স্লাইড তো রাখবেনই। মানে আপনার প্রজেক্টের টাইটেল বা প্রজেক্টের নাম যেটা সেটা এবং আপনাদের গ্রুপ মেম্বারদের ইনফরমেশন। এরপর থাকবে টেবল অফ কনটেন্ট। এই মানে কনভেনশনটা খালি আমার প্রেজেন্টেশনে মেইনটেইন করতে হবে না। এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কি বলে স্ট্রাকচার আমি দিছি। সবসময় নিজেদের প্রেজেন্টেশনের মধ্যে টেবল অফ কনটেন্ট এবং স্লাইড নাম্বার এই কয়েকটা জিনিস মাস্ট রাখবেন। তারপরে নরমাল ইন্ট্রোডাকশন স্লাইড, তারপর প্রবলেম স্টেটমেন্ট যে কি প্রবলেম মেইনলি সলভ করতে চাচ্ছেন, মোটিভেশন এন্ড অবজেক্টিভ। দেন চলে আসবেন ফিচার লিস্টিং, এরপর ইয়ার ডায়াগ্রাম। আপনাদের ইয়ার ডায়াগ্রামটা রাখবেন। এটা আলাদা করে এক্সপ্লেইন করতে হবে না। হয়তো আমি কুইক কিউএনএ সেশনের মধ্যে ইয়ার ডায়াগ্রামটা ইভালুয়েট করে আপনাদেরকে কিছু জিজ্ঞেস করতে পারি বা মডিফিকেশন দিতে পারি। এরপর একটা জিনিস দেখবেন সেখানে দেওয়া আছে হলো গ্যাপ অ্যানালাইসিস। গ্যাপ অ্যানালাইসিস বলতে কি এখানে আমি অ্যাড করে দিচ্ছি গ্যাপ অ্যানালাইসিস। এই দেখেন গ্যাপ অ্যানালাইসিস হলো এরকম একটা টেবিল। এটার মধ্যে কি থাকে? ধরেন আপনার যে প্রজেক্টটা করতে চাচ্ছেন সিমিলার প্রজেক্ট হয়তো মার্কেটে এক্সিস্ট করতেছে। তো এই টেবিলের থ্রুতে আমরা এট আ গ্ল্যান্স দেখার চেষ্টা করব যে আপনার প্রজেক্টটা মার্কেটে থাকা প্রজেক্ট থেকে কিভাবে ডিফারেন্ট। দেখেন ধরেন এই কলাম বরাবর আপনারা রাখবেন হলো কলাম বরাবর আপনারা রাখবেন হলো ডিফারেন্ট প্রজেক্টের বা ডিফারেন্ট সফটওয়্যারের নাম। ধরেন আপনারা একটা এলএমএস বানাতে যাচ্ছেন, ঠিক আছে? লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে যাচ্ছেন। সো এক্সিস্টিং জিনিস কি কি মার্কেটে আছে? পিআইওর বিএলসি আছে, ইউআইওর ইএলএমএস আছে, তারপরে বিউপির একটা আছে, ব্র্যাকের একটা আছে। সো আপনি এই ৪ টা উপরে রাখলেন এবং ৫ নাম্বার কলামে রাখলেন হলো আপনি যে প্রজেক্টটা বানাতে যাচ্ছেন তার নাম। ঠিক আছে? আর রো বরাবর কি রাখবেন? রো বরাবর রাখবেন হলো ফিচার। তো এই ফিচার গুলি রাখবেন। এরপর আপনারা এখানে টিক আর ক্রস দিবেন যে কোনটার মধ্যে মানে কোন কোন সফটওয়্যারের মধ্যে এই ফিচার গুলি অ্যাভেইলেবল আছে। তাহলে এট আ গ্ল্যান্স আপনি দেখে বুঝবেন যে আপনার সফটওয়্যারটা অন্যান্য সফটওয়্যার থেকে কিভাবে বেটার বা কি কি এক্সট্রা ফিচার সে অফার করতেছে। দেখেন এটা দেখলে বোঝা যাইতেছে যে ইনস্ট্রাকশন আচ্ছা এখানে হয়তো ওরা রো বরাবর ইয়া দিছে কি বলে জানি প্রজেক্টের নাম দিছে। আপনারা কলাম বরাবর প্রজেক্টের নাম দিবেন। সো এখানে দেখেন কোনটা অ্যাভেইলেবল আছে কোথায় এই জিনিসটা এখানে টিক দিয়ে দিচ্ছে। ঠিক আছে? সো এখানে লাস্টে গিয়ে ওরা একটা কি বলে একটা লাস্টে একটা সামারি দিয়েছে। তো এই সামারি আপনারা দিলেও হবে না দিলেও হবে। তো এরকম একটা টেবিল দেওয়ার চেষ্টা করবেন যে আপনাদের এক্সিস্টিং প্রজেক্টটা কিভাবে মানে আপনাদের আ প্রপোজড প্রজেক্টটা কিভাবে এক্সিস্টিং সিস্টেম থেকে ডিফারেন্ট। এরপরে টুলস বলতে আপনারা আসলে কি কি ইউজ করতে যাচ্ছেন ফর ডেটাবেস, ফর ব্যাকএন্ড, ফর ফ্রন্ট এন্ড কি কি ইউজ করবেন সেই জিনিসগুলি থাকবে। ওয়ার্ক ডিস্ট্রিবিউশন এটা তো এখনই বলা সম্ভব না কে কি নিয়ে কাজ করবে বাট স্টিল টেন্টেটিভ ওয়ার্ক ডিস্ট্রিবিউশন যে অ্যাপ্রক্সিমেটলি কে কোন জিনিস নিয়ে কাজ করতে পারে। ব্যাকএন্ড সবার জন্য ম্যান্ডেটরি। ওইটা সবার মধ্যে থাকবে। এছাড়া ব্যাকএন্ড এর কাজ বাদে মোটামুটি বাকি কাজগুলি কারা কিভাবে করবে এই ওয়ার্ক ডিস্ট্রিবিউশনটা। আর লাস্টে একটা ঠিক আছে? সবাইকে প্রেজেন্ট করতে হবে at least for 1 minute 20 seconds or 30 seconds মানে আশা করতেছি আমি। আর ওভারঅল ৮ মিনিটের বেশি প্রেজেন্টেশনটাকে এক্সিড করবেন না। ঠিক আছে? বুঝতে পারছেন?
আচ্ছা, প্রেজেন্টেশন আপনারা অফলাইনে দিতে চাচ্ছেন।